অন্তর্বর্তী সরকারের আমলে ২৬% রেমিটেন্স বেড়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। মিশন ও দূতাবাসগুলোতে প্রবাসীদের হয়রানি বন্ধে পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি। ঢাকায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসের ওই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার উপর জোর দেন। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসন দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভার আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পাসপোর্ট সহ নানান হয়রানি আর ভোগান্তি নিয়ে দূতাবাস আর মিশনগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রবাসীরা। পাসপোর্ট আনা, তারপর সিরিয়াল মেনটেন করা, তাছাড়া আপনার যারা প্রবাসে যায় তাদেরও এয়ারপোর্টে অনেক ঝামেলা হয়। আমরা যে প্রবাসে যাই কত রকমের হয়রানি হয়, আমরা এটা চাই এটা বন্ধ হোক হয়রানিটা। হয়তো আরো 50,000 1 লাখ টাকা পর্যন্ত পাসপোর্টের অফিসের দুর্নীতি কর্মকর্তারা সেট থাকেন এবং কি আমরা দিতে বাধ্য, কারণ আমাদের ভিসা চলে এসেছে। আলোচনায় অংশ নিয়ে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য একটি সুস্পষ্ট এবং বাস্তবায়নের একটা সুন্দর রূপরেখা যেন তারা সরকার এবং নির্বাচন কমিশনকে প্রদান করে। সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার, ভোটাধিকার, সেটা নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে প্রবাসীদেরকে এই সেবাগুলো দেওয়ার ক্ষেত্রে যেন কোনো প্রকার দীর্ঘসূত্রিতা কিংবা হয়রানির মতো ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। পূর্ববর্তী সরকারের তুলনায় অন্তর্বর্তী সরকারের আমলে ২৬% রেমিটেন্স বেড়েছে বলে জানান অনুষ্ঠানে প্রধান অতিথি আসিফ নজরুল। আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স ২৬% বৃদ্ধি পেয়েছে। যারা রিক্রুটিং এজেন্টরা আছেন তাদের মধ্যে ভালো আছেন, আবার অনেকে আছেন তাদের একমাত্র লক্ষ্য থাকে কত বেশি করে মানুষকে ঠকানো যায়। তো আপনারা যখন খারাপ ব্যবহার পান আমাদের প্রচন্ড খারাপ লাগে। আমরা ওইখানে যে আপনার কমপ্লেইন মেকানিজম আছে সেটা ইমপ্রুভ করার চেষ্টা করি। অভিবাসন ব্যয় কমিয়ে আনতে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা চলছে বলে জানান এই উপদেষ্টা। এখন অভিবাসন ব্যয় কমানোটা আমরা চেষ্টা করছি, আপনারা জানেন। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।